শ্রীকৃষ্ণ গতকালকের আলোচনায় আমরা বলেছিলাম শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলেছেন যে হে অর্জুন, আমার এই যে শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান চতুর্থ অধ্যায়ের 12তম শ্লোকে তিনি বলেছেন, হে অর্জুন, পঞ্চম শ্লোকে তিনি সপ্তম শ্লোকে তিনি বলেছেন কি, সপ্তম শ্লোকে বলেছেন যে আমার এই দিব্য জন্ম এবং কর্মের কথা যে ব্যক্তি জানেন তাকে আর মৃত্যুর পর এই জগতে ফিরে আসতে হয় না। আমার দিব্য জন্ম এবং মৃত্যু। আচ্ছা, আমরা তো সবাই ভগবানের সেই জন্ম সম্বন্ধে জানি না। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে এসেছেন কোথায়? কংসের কারাগারে, দেবকীর গর্ভে উদরে। আচ্ছা, এই তথ্যটি জানলেই কি মুক্তি লাভ? গীতায় তো ভগবান বলেছেন আমার দিব্য জন্ম এবং কর্মের কথা যে জন জানে তাকে আর ধরাধামে ফিরে আসতে হয় না, তিনি মৃত্যুর পর আমাকে পাবেন। তাহলে আমরা তো সবাই জানি, আমরা তো সবাই জানি। বলছে এইটুকুতেই কি মুক্তি লাভ হয়ে যাবে? দিব্য জন্ম এবং কর্ম, যে দিব্য জন্ম কর্মের কথা দেবতারাও জানে না। তিন প্রকার ব্যক্তি ভগবানের প্রেম লাভ করতে পারবেন, তিন প্রকার ব্যক্তি ভগবানকে লাভ করতে পারবেন। বলছে নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে যত শাস্ত্র আছে, আমাদের সনাতন ধর্মে কয়টি মতপথ আছে বাবা? শাক্ত, শৈর, শৈব, গানপত্য, বৈষ্ণব, পাঁচটি নাকি না আরো বেশি? পাঁচটি মত এবং পাঁচটি পথ আছে সনাতন ধর্মে। এই যে পাঁচটি পথ, পাঁচটি মত, এরা কিন্তু সবাই বিভিন্নভাবে বিভিন্ন শাস্ত্র নিয়ে চলছে। কিন্তু সমস্ত শাস্ত্রকে যদি সিদ্ধান্তের দণ্ড দিয়ে মন্থন করা হয়, কি উঠে আসবে? তিনটি তত্ত্ব। শুধু তিনটি তত্ত্ব। কি কি? বলছে সম্বন্ধ, অবিধেয় আর প্রয়োজন। তুমি কার সাথে সম্বন্ধ করবে? কালী পুজো দিচ্ছ, বেশ ভালো কথা। কালীর সাথে তোমার সম্বন্ধটা কি? অভিধেয়টা কি? প্রয়োজনটাই বা কি? যত শাস্ত্রই আপনি অধ্যয়ন করুন না কেন, যার পূজাই করুন না কেন, হরের পূজা করুন বা হরির পূজা করুন, কালার পূজা করুন বা কৃষ্ণের কালীর পুজো করুন, যার পূজাই করুন না কেন, সম্বন্ধ তো একটা থাকতে হবে। তাই চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ বলেছিলেন, মোর পতি, মোর সখা, মোর পুত্র, মোরে প্রাণপতি, এইভাবে যে মোরে করেন শুদ্ধ ভক্তি। কি বললেন? মোর পুত্র, মোর সখা। কথাগুলো একটু মনে রাখতে হবে বাবা, শাস্ত্রের কথা, চৈতন্য চরিতামৃতের কথা। মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে যে মোরে করেন ভকতি, সখা শুদ্ধ সখ্যে করে স্কন্দে আরোহণ। বলে তুমি কোন বড় লোক, তুমি আমি সম, মাতা মোরে পুত্র রূপে করায় বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। কালকে বলেছিলাম না, মা যশোমতী বেঁধেছেন, ওই লীলাতে লাস্টের দিকে একটু যাবো আমরা। বলি বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি। ঘুম আসছে না তো? জয় রাধে। ঘুম আসলে কিন্তু ওই যে গোপীনাথ বাবাজি বলে না, আমি বলবো না। আমি কেন বলবো না? আমি বলবো একটা বালিশ এনে দিবেন কৃপা করে। আমি ওই তুলসী পাতা দেওয়ার কথা আমি আপনাদের বলবো না, আমি বলবো একটা বালিশের কথা। কেন? দেখুন, কৃষ্ণ কথা এতই মধুর কথা, যে কথা শুনলে জুড়ায় হৃদয়ের ব্যথা। আর হৃদয়টা যখন শীতল হয়ে যায়, এমনিতেই ঘুম চলে আসবে, কিচ্ছু করার নাই। আপনি পরনিন্দা, পর সমালোচনা করুন, দেখবেন আপনার ঘুম আসবে না। কারণ হৃদয়ের মধ্যে অগ্নি প্রজ্বলিত হচ্ছে, এখানে ঘুম আসবে না। কিন্তু যখনই কৃষ্ণ কথা শ্রবণ করি, তখনই হৃদয়টা শীতল হয়ে যায়, আর তখনই তো আমরা ঘুম চলে আসে। তাই কি তুলসী পাতা দিব নাকি বালিশ দিব বলুন আপনারা? আমি বালিশ দেওয়ার কথাই বলে গেলাম। জয় রাধে। তবুও ভাগবতী আসলে ঘুমাতে নেই, তাহলে সর্প হয়ে জন্মগ্রহণ করতে হবে। সাপের কিন্তু ঘুম নেই। হরি বল। জয় রাধে। ভাগবতী আসলে ঘুমানো যাবে না। জয় রাধে। তো কি প্রসঙ্গে ছিলাম? যে গোবিন্দকে ভালোবাসতে হলে গোবিন্দ বলেছেন, কেউ যদি সখা মানে আমাকে বন্ধু মনে করে, আর কেউ যদি আমাকে পুত্র জ্ঞান করে, বা কেউ যদি আমাকে প্রাণপতি মনে করে, বলে প্রিয়া যদি মানে করে করে ভৎসন, বেদস্তুতির চাইতে মোর হরে মন। একজন ভালোবেসে যদি আমাকে গালিও দেয়, প্রিয়া যদি আমাকে একটা গালিও দেয়,
তাও আমার ভালো লাগে, যতটা ভালো লাগে ততটা আমি বেদপাঠ শ্রবণ করেও ততটা আনন্দ আমি পাই না, যতটা আনন্দ পাই আমি প্রিয়ার মুখে থেকে গালি শুনি, ভৎসনা শুনি। এবার কি সম্বন্ধ তৈরি করতে হবে? মাতা মরে পুত্ররূপে করায় বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন ও পালন। গোপালকে, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা গোপালকে বেঁধেছেন মা যশোমতী, হীন জ্ঞান করেছেন না? তিনি কি ভগবান ভেবেছিলেন তাকে? শ্রীরাম সুদাম খেয়ে খেয়ে গোপালকে খাওয়াচ্ছে, বলে আমি রাজার ছেলে জানিস না, তোরা আমাকে খেয়ে খেয়ে খাওয়াচ্ছিস, এটা কি ঠিক করলি? আগে দিবি না আমাকে ফলটা? বলে ভাই রে, তুই তো রাজার ছেলে, কিন্তু দেখ ভাই, বহুকাল বহুদিন অকাসুর বকাসুর কত অসুরের হাত থেকে যে আমরা মুক্তি পেয়েছি, জীবন পেয়েছি শুধু তোর জন্য। আমরা যদি মরে যাই ভাই, তাহলে তুই আমাদের বাঁচাতে পারবি আমি জানি, কিন্তু ভাই দুষ্ট কংস ফল গাছের মধ্যে না বিষ মিশিয়ে দিয়েছে, সেই বিষ ফল খেয়ে যদি তোর কিছু হয়ে যায় ভাই, তাহলে আমরা মায়ের কাছে গিয়ে কি জবাব দিব? আমরা তোকে কি করে বাঁচাবো? কিন্তু আমরা জানি এই ফল খেয়ে যদি মৃত্যুবরণ করি আমরা, তবে তুই আমাদের বাঁচাতে পারবি ভাই, তুই আমাদের বাঁচাতে পারবি, কিন্তু তোর যদি কিছু হয়ে যায় আমরা তোকে বাঁচাতে পারবো না। বলে ও এই কথা? বলে হ্যাঁ। বলে এবার কি? বলে এবার তুই আজকে চোর হয়েছিস, আজকে কাঁধে চড়াতে হবে। বলে আজকে কাঁধে চড়াতে হবে তোর, আজকে তোকে কাঁধে চড়াতে হবে। বলে কি কাঁধে চড়াবো? বলছে ঠিক আছে আয়। গোবিন্দ মনে মনে ভাবছে অনন্তকাল ধরে ভক্ত আমাকে কাঁধে চড়ায়, ভক্ত কাঁধে চড়িয়ে ভক্ত আমার চরণ দুখানা তাদের বক্ষে জড়িয়ে ধরে কি যে আনন্দ পায়। আমি শুধু ভক্তের বক্ষের মধ্যেই চরণ রেখে গেলাম, একদিনে তো আমি নিজে আস্বাদন করতে পারলাম না যে এই ভক্ত চরণের মধ্যে কি আছে। ভক্ত সারা জীবন আমার চরণ বক্ষে করে ঘুরে বেড়ায়, আমি তো একদিনও করলাম না। যাক আজকে ভালোই হলো, আজকে সুযোগ হয়েছে, আমি ভক্তকে আমি কাঁধে চড়িয়ে চড়িয়ে ভক্তের চরণ যুগল চেপে ধরিব, ভক্তের চরণ যুগল আমি চেপে ধরিব। যে চরণে আছে কতই প্রেম আমি ওই চরণ যুগল চেপে ধরিব। চরণ ছাড়া আমি কিছু চাহি না, আমি চরণ ছাড়া কিছু চাহি না। তোমার ওই চরণে একটু পাশে রেখো, আমি চরণ ছাড়া কিছু চাহি না। একবার দাও দাও ভক্ত আমায় ওই চরণ ধুলি, দাও দাও ভক্ত একবার ওই চরণ ধুলি। এ ধুলি অঙ্গে মাখিয়া আমি সঙ্গে রাখি, তোমরা দাও দাও ভক্ত আমায় চরণ ধুলি। আমায় চরণ ছাড়া করো না গো, আমায় চরণ ছাড়া করো না গো। যে চরণ গোবিন্দ নেয় তার কমল বক্ষে, সেই চরণ ধুলি দাও এই অধমকে। তোমরা দাও দাও ভক্ত চরণ ধুলি। আমি ভব পারের সম্বল করি, তোমরা দাও দাও ভক্ত একবার চরণ ধুলি। আমি ধুলি ছাড়া কিছু চাহি না, আমি ভবপারের সম্বল করে আমি ধুলি ছাড়া কিছু চাহি না। দাও দাও ভক্ত একবার চরণ ধুলি।
তাই আজ অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা ভগবান বলছে ভক্তের চরণে যে কত আনন্দ কত প্রেম আমি তো কোনো কালে কোনো যুগে তা জানতে পারিনি। আয় আয় ভক্ত কাঁধে চড়, আয় আয় ভক্ত কাঁধে চড়, রোজ আমি তোদের কাঁধে চড়ি, আজকে আমি ভক্তকে কাঁধে চড়িয়ে ভক্তের চরণ যুগল চেপে ধর্ম বক্ষ মাঝে আর আনন্দ অনুভব করবে, যে আনন্দ অনুভব করবে ভগবান। তাই আজকে সকারাশি দাম সুদাম দাম বসুদাম এক এক করে ভগবানের কাঁধে চড়ছে, চড়ে ভগবান কি করছে শ্রীরাম সুদাম দাম বসুদামের চরণ যুগল বক্ষের মধ্যে জড়িয়ে ধরছে আর নয়নের জলে গোবিন্দ আমার ভেসে যায়। কত আনন্দ কত প্রেম ভক্ত চরণে কত প্রেম। তাই গোবিন্দ নয়নের জলে ভেসে ভেসে এই লীলা করছেন। এদিকে সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখী ব্রহ্মা, তিনি বলছেন এ কেমন ভগবান, এ কেমন ভগবান, অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা ভগবান, সে কিনা আজকে ব্রজ বালকদের নিয়ে কাঁধে চড়াচ্ছে, গোপ শিশুদের নিয়ে খেলছে, গাভীদের নিয়ে খেলছে। ভগবান কি বলেছেন, আমার দিব্য জন্মের এবং কর্মের কথা যে জানে, সবাই কিন্তু সেই দিব্য জন্মের কর্মের কথা জানে না। বলে শ্রীকৃষ্ণের যতেক খেলা সর্বই উত্তম নরলীলা, শ্রীকৃষ্ণের যতেক খেলা সর্বই উত্তম নরলীলা। আরে নরবপু তাহার স্বরূপ নবকৈশোর নটবর, নরলীলা হয় তাহারি অনুরূপ। চৈতন্য চরিতামৃতে বলছে শ্রীকৃষ্ণের যতকে খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ নবকৈশোর নটবর, নরলীলা হয় তাহার অনুরূপ। গোবিন্দের লীলা বোঝা বড় দায়। আজকে শ্রীরাম সুদামকে নিয়ে কাঁধে চড়ে খেলছে, এই লীলা তো সবাই বুঝবে না। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছে এ কেমন ভগবান, এ কেমন ভগবান, ভগবান কাঁধে চড়ায়, তিনি কাঁধে চড়তে পারে, গোপ বালককেও কাঁধে চড়াবে, এ কেমন ভগবান। মনের মধ্যে সন্দেহ জেগে গেল, তাই বললেন আমি তোমাকে পরীক্ষা করে দেখব তুমি কি আসল ভগবান কিনা। এই যে দেখুন দুরমতি যখন আমাদের মনে প্রবেশ করে তখনই ভ্রষ্ট হয়ে যেতে হয়। সখাদের কাজে চড়াচ্ছে কেমন ভগবান, আমি দেখে পরীক্ষা করাবো, পরীক্ষা করব। তিনি কি করলেন, সমস্ত গোপ বালকদের নিয়ে পাহাড়ের একটা গুহার মধ্যে লুকিয়ে রাখলেন, সমস্ত গোপ গাভীদের নিয়ে লুকিয়ে রাখলেন, ধেনু বৎসদের। ভগবান বুঝতে পারলেন বৃন্দাবনে এসেছে ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা। বলেন ব্রহ্মা তুমি এসেছো আমাকে পরীক্ষা করার জন্য, তুমি আমার দিব্য জন্মের কর্মের কথা তুমি জানো না। আমি যে ভক্তকে কাঁধে চড়াই, আবার ভক্তের কাঁধে চড়ি, ভক্তের চরণ ধুলি আমি অঙ্গেও মাখতে পারি, এই তত্ত্ব তো দেবতারাও জানে না বাবা। কে জানে? যারা ভক্ত তারাই জানে। এজন্যই তো ভক্ত সঙ্গের প্রয়োজন। দেবতারাও বলে গোবিন্দ তুমি আমাকে মানব কুলে পাঠাও, কেন কেন বলে, এই তো উত্তর। সৃষ্টিকর্তা ব্রহ্মাও জানলেন না যে গোবিন্দের অমৃত লীলা, নরলীলা, শ্রেষ্ঠ লীলা। কৃষ্ণ বললেন তুমি এসেছো বৃন্দাবনে আমাকে পরীক্ষা করার জন্য, আচ্ছা এই জন্য যে তোমাকে শাস্তি পেতে হবে। কি করলেন, বৃন্দাবনের মায়েদের মনের মধ্যে একটা বাসনা ছিল। শ্রীরামের মা, সুবলের মা, দাম্ব সুদামের মা মনে মনে ভাবতো গোপালকে যদি আমি পুত্র রূপে পেতাম, কৃষ্ণকে যদি আমার পুত্র রূপে পেতাম, মনের মধ্যে সব মায়েদের একটা বাসনা ছিল। তো আজকে কৃষ্ণ কি করলেন, বললেন যাক ভালোই হলো, বৃন্দাবনের মায়েরাও তো বাসনা করেছিল যে আমাকে তারা পুত্র রূপে পাবে। তখন তিনি কি করলেন, ভগবান কৃষ্ণের দেহ থেকে নবলক্ষ গাভী তৈরি হয়ে গেল, সমস্ত সখা ভক্তবৃন্দ তৈরি হয়ে গেল, তারা নিজ নিজ আলয়ে ফিরে গেল, সবাই গিরে ফিরে গেল। আজকে যারা যারা বৃন্দাবনের মাঠ থেকে গিরে ফিরে গেল সবাই কি কৃষ্ণ। বালকগণ তো সব সেই পাহাড়ের গুহার মধ্যে, পাহাড়ের গুহার মধ্যে বলছে সব কৃষ্ণ অঙ্গ থেকে সৃষ্টি হয়ে আজকে চলে গেল বাড়িতে, সকলের মনোবাসনাও পূর্ণ হলো, গোবিন্দের লীলাও হলো মধুরাতি মধুরম লীলা, বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি। তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা গেলেন ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে ঢুকতেই দাঁড়িয়ে বলছে এই আপনি কোথায় যাচ্ছেন, দাঁড়ান। বলে কেন?
বলে আপনি কেন যাচ্ছেন? বলে কেন, তুমি আমাকে চিনতে পারছো না? আমি চতুর্মুখী ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা। বলে আপনি ব্রহ্মা? ওই তো দেখুন আমাদের ব্রহ্মা বসে আছে সিংহাসন আলো করে। আপনার তো 4টি মুখ, আমার ব্রহ্মার সহস্র মুখ। এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মার মাত্র 4টি মুখ, অন্যান্য ব্রহ্মাণ্ডে যিনি ব্রহ্মা আছেন তার শতমুখ সহস্র মুখ নিয়ে তিনি বিরাজ করছেন। বলছে আপনার 4টি মাথা বলেই আপনি অহংকার করছেন। ওই দেখুন আমাদের ব্রহ্মা শতমুখ নিয়ে বসে আছে সিংহাসন আলো করে। আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে তো যেতে দেব না। বলে আমি ব্রহ্মা? আর কিসের ব্রহ্মা? ওই তো আমাদের ব্রহ্মা। কাঁদতে কাঁদতে ব্রহ্মা নয়নের জলে ফিরে এলেন বৃন্দাবনে। বৃন্দাবনে এসে বলেছেন আমি বৃথায় এসেছিলাম, আমি বৃথায় এসেছিলাম গোবিন্দকে পরীক্ষা করার জন্য। আমি বুঝতে পারিনি ভগবান, আমি বুঝতে পারিনি বলে আজকে আমার এই দশা হলো। ভগবানের চরণে গিয়ে বলছে গোবিন্দ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি তোমার লীলা, তোমার খেলা বোঝা যে বড় দায়। আমি বুঝতে পারিনি। আমি এসেছিলাম গোপ বালকদের চুরি করার জন্য, আমি এসেছিলাম গোবৎসদের চুরি করে নিয়ে গিয়েছিলাম আমি তোমাকে পরীক্ষা করার জন্য। ভগবান বলছেন তুমি যে কর্ম করেছো এ তো তুমি সনাতনী কর্ম করনি, করেছো যবনের কর্ম বাবা। গোহরণ, গোমরণ, গোকর্তন এ সমস্ত তো যবনেরই কাজ। বলছে যেহেতু তুমি গোহরণ করেছো, যবনের কাজ করেছে, তোমাকে যবন কুলে জন্ম নিতে হবে। একথা শোনা মাত্রই বজ্র যেন পড়ে গেল ব্রহ্মার মাথার মধ্যে। বললেন কি বললে প্রভু? আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তুমি আমাকে যবন কুলে পাঠিয়ে দিলে। বলছে অভিশাপ সে তো কোনোদিন, তুমি যে কর্ম করেছো কর্ম অনুযায়ী সেই ফল তো তোমাকে ভোগ করতেই হবে। আমরা কেউ কোনোদিন বাবা কর্মফলের ঊর্ধ্বে নই, কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। তখন নয়নের জলে ব্রহ্মা বলেছিল প্রভু হে, আমি পড়িয়া বিপাকে আপন কর্ম পাকে, দয়াল তুমি বিনে হরি কি রাখে আমাকে। দিয়েছে দাও তুমি অভিশাপ, তাতে আমার দুঃখ নেই। তুমি দিয়েছো দাও দুঃখ, অভিশাপ তাতে দুঃখ নাই। যেন আমি যবনের ঘরে গিয়েও তোমার নাম গুণগান গাইতে পারি। এই নামের মধ্যেই যে তুমি আছো, আমি তোমাকে চিনবো কি করে? আমি যে তোমাকে ভুলে যাব। বলে আমি যবনের ঘরে থেকেও যেন তোমার নাম গুণগান গাইতে পারি। ব্রহ্মা নয়ন জলে স্তব করলেন। ব্রহ্মা নয়ন জলে স্তব করছেন। স্তব শুনে ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয়ে বলেছিলেন তুমি ব্রাহ্মণের ঘরে জন্ম নিবে, তবে লালিত পালিত হবে। চৈতন্য চরিতামৃত বলছে ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছেন কিন্তু লালিত পালিত হয়েছে যবনের ঘরে। বাবা জন্ম যেথাই হোক না কেন কর্মই তো আসল পরিচয়। জন্মে মানুষের তো আসল পরিচয় নয়, আসল পরিচয় হচ্ছে তার কর্মে। কর্ম করছে কোথায়? যবনের ঘরে। চৈতন্য চরিতামৃতে স্পষ্ট বলে দিলেন যবন হরি দাস। তিনি যবন হয়ে আসলেন। গোবিন্দকে বলেছিল আমি যাব যবনের ঘরে, তাতে দুঃখ নাই, যেন মধুমাখা কৃষ্ণ নাম নিয়ে যেতে পারি, আর তোমার নাম গুণগান করে যেন এই জনম আমি কাটাতে পারি। আসলেন হবিউল্লাহ মিয়ার ঘরে। বুরন গ্রাম, বেনাপোলের যশোর জেলার বুরন গ্রামে আসলেন হবিউল্লাহ মিয়ার ঘরে। নাম হলো হারেশ। ছোটবেলায় পিতা মাতাকে হারালেন, হারিয়ে হারেশ নাম হলো, যার বাড়িতে গিয়ে হবিউল্লাহ মিয়া থেকে তাকে লালিত পালিত করলেন। ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছিল কিন্তু পিতামাতা ছোটবেলাতেই হারিয়েছে। এখন কার কাছে লালিত পালিত হবেন? তাই সেই হবিউল্লাহ মিয়ার ঘরে লালিত পালিত হতে লাগলেন। মাঠে মাঠে গরু চড়ায়, ধেনু চড়ায়, গরু চড়ায়, আর ওই একই নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে
রাম হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পথে ঘাটে হরিনাম কৃষ্ণ নাম করতে করতে বেড়ায়। যবনের ঘরে লালিত পালিত হয়েছে, তবুও কৃষ্ণকে ভুলতে পারছে না। বলছে কৃষ্ণ প্রেম এমনই প্রেম, চৈতন্য চরিতামৃত বলছে অকুই তব কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদ হেম, সেই প্রেমা নীল কেনা হয় যদি হয় তার যোগ হয় না বিয়োগ। আরে বাবা বিয়োগ হইলে সে আর নাজি হয়। অকুই তব কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদ হেম, সেই প্রেম এই জগতে হবে না যদি কারো সাথে একবার কৃষ্ণ প্রেম হয়ে যায়। বললেন যদি হয় তার যোগ, কৃষ্ণের সাথে প্রেম যদি যোগ হয়ে যায় তার সে আর বিয়োগ হয় না। যদি কখনো বিয়োগ হয়ে যায় তাহলে তাকে আর বাঁচানো যাবে না। তাই হরিদাস আজকে কৃষ্ণ নাম গুণগান করছেন। এলাকার রাজা ছিল কাজী। কাজী সাহেব বললেন, কাজীর দরবারে গিয়ে বিচার দিল পাইকগণ। বলেন দেখুন হুজুর, একজন মুসলমানের ছেলে হয়েও কৃষ্ণ নাম করে, হরি নাম করে। মুসলমানের ছেলে হয়ে হরি নাম করছে। আমাদের ধর্মটার, আমাদের ধর্মের লোক সবই তো সনাতন ধর্মে চলে যাবে। আর যেভাবে যে মাতিয়েছে কৃষ্ণ নাম ছাড়া সে কিছুই জানে না। ও তো কলেমা পড়তে পারে, ও হরি নাম কেন করছে হুজুর? বললেন ওকে আমার কাছে নিয়ে আসো। হরিদাস কি করেন, ওই হারেশ কি করেন, যেখানেই যায় সেখানেই হরিনাম কৃষ্ণ নাম করে। মাঠে ঘাটে স্নানে যেখানেই যাচ্ছে সেখানেই কৃষ্ণ নাম করছে। মুসলিমদের সাথে করে নিয়ে কৃষ্ণ নাম করছে, সবাই গাইছে ওর সাথে আনন্দ করে। কাজীর দরবারে ডাকা হলো হারেশকে। বললেন কি ব্যাপার, তুমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে তুমি হরিনাম কেন করছো? বলছে হুজুর আমার হরিনাম বড় ভালো লাগে, কৃষ্ণ নাম আমার বড় ভালো লাগে হুজুর। বলে কেন, তুমি তো মুসলমানের ঘরে ছিলে, তুমি কলেমা পড়ো, মসজিদে যাও, নামাজ পড়ো, তুমি কেন হরিনাম করবে? এটা তো হিন্দুদের নাম। হিন্দুরা, হিন্দু ভাইরা শ্মশানে নিয়ে গেলে বলে বলো হরি হরি বল, তুমি কেন কৃষ্ণ নাম হরি বল বলছো? এটা তো তোমার নাম নয়। বলে হুজুর আমার না বড় ভালো লাগে তাই আমি কৃষ্ণ নাম করি। বলে না এটা বললে তো চলবে না। বলে এই নাম তুমি ভুলে যাও, এই হরিনাম কৃষ্ণ নাম ভুলে যাও। বলে হুজুর বহুবার আমি ভুলতে চেয়েছিলাম হুজুর, বহুবার আমি ভুলতে চেয়েছিলাম। আমি যতবারই ভেবেছি আমি হরিনাম ছেড়ে দিব হুজুর। হরিনাম আমি ছেড়ে দিলে কি হবে হুজুর? হরিনাম তো আমায় ছাড়ে না, হরিনাম তো আমায় ছাড়ে না হুজুর, আমি কি করে ভুলবো? কাজী বলছে এ কথা বললে তো হবে না, তোমার জন্য তো সমাজখানা নষ্ট হয়ে যাবে, তোমার জন্য সমাজ নষ্ট হয়ে যাবে। বলছে হুজুর আমি কি করব, আমি যে ভুলতে পারছি না। তখন হুজুরের মাথা গরম হয়ে গেল। কাজী বললেন একে এখনই নিয়ে যাও, 22 বাজারে বেত্রাঘাত করো। 22 বাজারে বেত্রাঘাত করে একে চামড়া তুলতে তুলতে যত সময় পর্যন্ত না হরিনাম ছাড়বে তত সময় পর্যন্ত আঘাত করেই যাবে। একে একে 22টি বাজারে নিয়ে বেঁধে বেঁধে গাছের সাথে আঘাত করা হচ্ছে। যতই আঘাত করছে আর চিৎকার করে বলছে হরে কৃষ্ণ হরে
কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে চিৎকার করছে হরিদাস। তবু বলে না তোমরা আমাকে মেরো না, তাও বলছে আমাকে মেরো না। গোবিন্দের কাছে বলছে না গোবিন্দ আমাকে যারা মারছে এদেরকে তুমি অভিশাপ করো, তাও বলছে না কেন জানো? বলছে গোবিন্দ যত দুঃখ পাবো ততই তো তোমার নাম কীর্তন করতে পারবো, আমি যে তোমাকে বড় ভালোবেসেছি বন্ধু। তাই বললেন আমার যা হবার তা আমার হবে, কেন তুমি দুঃখ পাবে? আমি আমার হরির কাছে আমার ভগবানের কাছে দুঃখের কথা জানাতে চাই না। এই জগতে যারা দেখবেন বাবা প্রকৃত ভক্ত তারা দুঃখের কথা কোনোদিন হরিকে বলে না। বলে তোমার কাছে আমি দুঃখের কথা কেন বলবো, তোমার কাছে আমি আমার দুঃখ কষ্টের কথা কেন বলবো? যেদিনই জীবন জৈবন দেহ মন প্রাণ তোমার জন্য সমর্পণ করেছি সেদিন থেকে তো আমি তোমার হয়ে গিয়েছি বন্ধু, সেদিন থেকেই তো আমি তোমার হয়েছি। তাহলে আমার যে কি লাগবে না লাগবে সে তো তুমি ভালো করেই জানো। আমি মন্দিরে গিয়ে বারে বারে তোমার কাছে আর কি চাইবো? তুমি জানো না আমার কি লাগবে, তুমি কি জানো না আমার কি চাই? এই জীবন জৈবন দেহ মন প্রাণ সমস্ত কিছু তো তোমার জন্য সমর্পণ করেছি, তাহলে সবকিছু তো তোমার জানার কথা। তা বলছে যা হবার বলে পরিয়াবি পাকে আপন কর্ম পাকে, এবারে তুমি বিনে হরি কে রাখে আমাকে? আমার মনেরই বেদনা আমি বলিব কার কাছে? মনেরই বেদনা আমি বলিব কার কাছে? তুষানলে জলে এ হৃদয়ে হরি, তুষানলে জলে এ হৃদয়ে হরি আমার মানুষ। মনে মনে যা ভাবছি সন্তাপ নাশিতে, আমার সন্তাপ নাশ করতে ইচ্ছে যদি তোমার দুঃখ হয় হোক, যা হবার তা আমার হবে, যা হবার তা আমার হবে। হরি কেন তুমি দুঃখ পাবে? সুখে থাকো তুমি সুখময়, তুমি দূরে থেকে সুখে থাকো। আমার দুঃখ আমার কষ্ট এটা আমি তোমার কাছে জানাতে চাই না হরি, তবে এদেরকে তুমি সুমতি দাও, তোমার নামের প্রতি যেন তাদের মতি থাকে। পাইকগণ বলছে একবার কৃষ্ণ নাম ছেড়ে দে, হরি নাম ছেড়ে দে। বলছে ভাই রে একে পিটাতে পিটাতে হাত লাল হয়ে গেল, আমরাই তো ক্লান্ত হয়ে যাচ্ছি, কিন্তু হরিনাম তো কিছুতেই ছাড়াতে পারছি না। বলছে হরিনাম ছেড়ে দাও। বলছেন হরিদাস খণ্ড খণ্ড কর যদি যায় মোর প্রাণ, তথাপি না বদনে আমি ছাড়িব মধুমাখা এই নাম। আমি একবার নয় শতবার নয়, আমি বারে বারে বলবো, হাজার হাজার বার বলবো হরি 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 বল।
প্রতিটা চাবুকের আঘাতে হরিদাসের দেহখানা আজকে যেন কৃষ্ণ নামের অলঙ্কারে সেজেছে বাবা। বলছে যতবার পিটাও তোমরা, আমি বারবার বলবো, হাজার হাজার বার বলবো, খণ্ড খণ্ড হয়ে যাক দেহ, প্রাণ চলে যায় যাক, তবুও বদনে কৃষ্ণ নাম হরিনাম আমি ছাড়তে পারবো না। বলছে ভাই রে, তুই যদি মৃত্যুবরণ না করিস, হরিনাম না ছাড়িস, তাহলে যে রাজা আমাদের গর্দান নিবে। বলছে না না, আমার জন্য তোমরা কেন গর্দান যাবে তোমাদের, আমি তো এটা চাই না কোনোদিন। বলছে তাহলে তুই যদি হরিনাম না ছাড়িস, ছাড়তেও পারবি না বলছিস, মৃত্যুবরণও করছিস না, তাহলে আমাদের যে গর্দান চলে যাবে আমরা কি করব? তখন পাইকদের বলেছিলেন হরিদাস, আমি কিছুক্ষণের জন্য ধ্যানস্থ হচ্ছি, তোমরা আমার দেহটা সুরধনী গঙ্গার জলে ভাসিয়ে দিবে। সুরধনী গঙ্গার জলে ভাসিয়ে দিল, হরিদাস ধ্যানস্থ হল। হরিদাস কি করছে আজকে, সেই নাম করছে। দেখুন মৃতদেহ আজকে কৃষ্ণ নাম করে, হরি বল হরি বল হরি বল হরি বল, কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ পাহি মাম, কৃষ্ণ কৃষ্ণ রক্ষ মাম, কৃষ্ণ কৃষ্ণ রক্ষ মাম। আজকে হরিদাসের নদীর জলে ভেসে যাচ্ছে ধ্যানস্থ হয়ে, তবু হরিনাম কৃষ্ণ নাম করছে। এমন সময় বাবলা তলায় শান্তিপুর বসে বসে মদন গোপালের পুজো করছিলেন অদ্বৈত আচার্য। তিনি বলছেন, এ কে, কাকে দেখছি, কে আসলো? এটা মরা দেহ ভেসে যাচ্ছে নদীর মধ্যে দিয়ে, মরা দেহটা ভেসে যাচ্ছে, আবার কৃষ্ণ নাম করছে। তুলে আনলেন, দেখলেন একজন মুসলমানের ছেলে হরিনাম কৃষ্ণ নাম করছে। বলেন হরি বল। বাবা তুমি কোথা থেকে এসেছো? বলে হুজুর, বলছে সাধু মহাশয়, আমি হরিকে বড় ভালোবাসি বলে দেখুন। বলছে তোমার, আমার এই অবস্থা হয়েছে আজকে, তোমার সর্বাঙ্গে এসে এগুলো কিসের আঘাত? বলে আঘাত নয়, আঘাত নয়। বলে কিসের চিহ্ন দেখছি? বলছে আঘাত নয়, আঘাতের চিহ্ন নয়, আমি যে অলংকার পড়েছি, আমি যে হরি নামের কৃষ্ণ নামের আমি অলংকার পড়েছি। আমি যতই হরিনাম করেছি, ওরা ততই আমাকে ব্যথা আঘাত করেছে, ততই আঘাত করেছে, আর ততই তো আমি আমার হরিকে ডেকেছি। আমি বলেছি প্রাণ চলে গেলেও আমি হরিনাম যে ছাড়তে পারবো না। অদ্বৈত প্রভু ভাবছে, হরিনামের জন্য এত আঘাত, এত কষ্ট, এত যন্ত্রণা, এত গঞ্জনা তুমি সহ্য করেছো, তোমার নাম হারেশ নয়, আজ থেকে তোমার নাম হবে হরিদাস। হরিদাস হরিদাস বলে তোমার নাম আজকে থেকে হলো হরিদাস। হরির যিনি এত দাসত্ব করছেন, এত আঘাত সহ্য করছেন, তিনিই তো হরিদাস, তিনিই তো হরিদাস। তাই বললেন তুমি হরিদাস। আরো 1 ঘন্টা বললেন তুমি হরিদাস, তুমি হরির দাসত্ব করছো। এইভাবে হরিনাম কৃষ্ণ নাম করছে। অদ্বৈত প্রভুকে নিয়ে আসলেন বেনাফলের সেই জঙ্গলে, এসে লতা পাতা দিয়ে একটা ভজন কুটির তৈরি করে হরিনাম করছে। 3 লক্ষ বার শপথ নিয়েছে, 3 লক্ষ নাম জপ করে তবেই গ্রহণ করবে অন্ন। আর গান গাইছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই ফুলিয়া গ্রামে লতা পাতা দিয়ে বেনাপোলের